রাতের ম্যাচে কিন্তু হাই ভোল্টেজ একটা ম্যাচ হয়েছে, ৩-১ গোলে জয় পেয়েছে ফ্রান্স। আমার কাছে যেটা মনে হয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ একদমই ভিন্ন লেগেছে। ফার্স্ট হাফে সেনেগালের আধিপত্য ছিল, ওর সেকেন্ড হাফে আসলে ফ্রান্স তো গোলই করেছে। আসলে ভুলটা কোথায় ছিল সেনেগালের? ফিনিশারের কোনো অভাব কি ছিল তাদের? হ্যাঁ, সেনেগাল আফ্রিকার ওয়ান অফ দ্য বেস্ট টিম। তারা আফ্রিকান যে কাপ হয়েছিল সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু পানিশমেন্ট হিসেবে মরক্কোকে দেওয়া হয় তাদের পরবর্তীতে। সেটা ডিফারেন্ট ইস্যু। আমার মনে হয় নিকোলাস জ্যাকসন, ওদের যে নাম্বার ওয়ান স্ট্রাইকার, তিনি আরেকটু বেটার পারফরমেন্স করতে পারতেন, বা তাকে বেটার পারফরমেন্স করতে দেয়নি ফ্রান্সের যে রক্ষণভাগ। আমরা একটু দেখাতে চাই, আমাদের কাছে কিছু তথ্য আছে। যেমন মুজদিমির তারিক বলছিলেন যে কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন ফাইনালটা খেলতে আরেকবার, তো সেই পথে ফ্রান্স ভালো শুরু করেছে। আমরা যদি সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বল পজিশন দেখি, সেকেন্ড হাফে ফ্রান্স অনেক বেটার ফুটবল খেলেছে। পুরো ম্যাচে তাদের 53% বল পজিশন ছিল, সেনেগালের 47%। টোটাল শট ফ্রান্স নিয়েছে 11টি, সেনেগাল নিয়েছে মাত্র 6টি। সেনেগালের গোলকিপার মেন্ডি, তিনি 5টি সেভ করেছেন, নয়তো গোল আরও বেশি বাড়তে পারত। অ্যাকুরেট পাসের সংখ্যা যদি আমরা দেখি, সেক্ষেত্রে ফ্রান্সের যে মিডফিল্ড আছে তারা বেশি আধিপত্য দেখিয়েছে। তারা 505টি সফল পাস দিয়েছে এবং 430টি পাস দিয়েছে সেনেগাল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে দর্শক ফ্রান্স তাদের যে হেভিওয়েট, তারা যেই প্রত্যাশা নিয়ে ফেভারিট হয়ে বিশ্বকাপটা শুরু করেছে, তারা ভালো করেছে। এবং অনেকেই হয়তো মনে করতে পারেন সেনেগালও তো ভালো পারফরমেন্স করেছে, কিন্তু সেনেগাল কিন্তু বেশ শক্তিশালী দল, সেটাও মাথায় রাখতে হবে। আমার মনে হয় ফ্রান্স চ্যাম্পিয়নশিপে নামার যেভাবে শুরু করা প্রয়োজন ছিল, তারা সেভাবেই শুরু করেছে। আরেকটু তুলনামূলক দুর্বল দল বা আরও শক্তিশালী দল হলো ফ্রান্স আরও ভালো করবে সামনে। তো নজর রাখতে হবে এমবাপ্পে এবং মেসির যে স্বপ্ন আবারও একটা ফাইনাল খেলা, সেটা কিন্তু সত্যি হলেও হতে পারে। দুই দলের সেই সামর্থ্য আছে।